তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন ব্যালেন্স চেক, অটো পেমেন্ট, চার্জ ব্যাক 1 আগস্ট থেকে বদলে যাচ্ছে ফোনপের নিয়ম। আপনি যদি ফোনপে বা ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন তাহলে সেগুলোর কিছু নিয়মে পরিবর্তন হচ্ছে 1 আগস্ট থেকে, যেগুলো জানাটা আপনাদের জন্য খুবই দরকার। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা দেখুন কি বলছে। যারা প্রতিদিন ইউপিআই ব্যবহার করেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি, কারণ আগামী 1 আগস্ট থেকে ভারতের ইউপিআই ব্যবস্থায় আসতে চলেছে নতুন নিয়ম। আর এই নতুন নিয়মগুলি ঘোষণা করেছে এনপিসিআই নিজেই, যারা দেশের ইউপিআই সিস্টেমকে চালিত করে। অর্থাৎ এনপিসিআই নিজেই তারা কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করেছে। আর এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো ডিজিটাল লেনদেনকে আরও স্বচ্ছ করে তোলা, নিরাপদ এবং ঝঞ্ঝাটমুক্ত করে তোলা। কিন্তু হ্যাঁ, এই নিয়মগুলো শুনতে যতই টেকনিক্যাল লাগুক না কেন, এগুলোর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন লেনদেনের উপর। তো কী সেই পরিবর্তন, সেটা এবার দেখুন। প্রথম পরিবর্তন সেটা হচ্ছে এখন দিনে আপনি 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন। বলছে দেখুন, আগে ইচ্ছে মতো ব্যালেন্স চেক করা যেত, এখন ইউপিআই থেকে মাত্র দিনে 50 বার ব্যালেন্স চেক করা যাবে, কারণ বারবার ব্যালেন্স চেক করায় সার্ভারের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং লেনদেন তুলনামূলকভাবে ধীরগতি হয়ে যায়। অর্থাৎ আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে, ফোনপে বলুন, পেটিএম বলুন, আগে আনলিমিটেড বার মানে যত খুশি ততবার ব্যালেন্স চেক করতে পারতেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের, কিন্তু এখন সেটা কমিয়ে মাত্র 50 বার করা দেওয়া হয়েছে। পুরো 24 ঘন্টায় আপনি মাত্র 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন। 2 নম্বর হচ্ছে দিনে 25 বার অ্যাকাউন্ট চেক। বলছে মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট কতগুলি রয়েছে তা দিনে এবার থেকে 25 বার দেখা যাবে। আগে এর কোনো লিমিট ছিল না। এতে সিস্টেমের উপর অপ্রয়োজনীয় চাপ কমবে এবং প্রতারণার সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে। অর্থাৎ আপনার নাম্বারের সাথে ব্যাংকে কোনো ব্যাংক লিঙ্ক আছে কি না সেটা বারবার আপনি আগে চাইলে দেখতে পারতেন, এখন সেটা পারবেন না। 24 ঘন্টায় মাত্র 25 বার কিন্তু আপনি সেটা চেক করতে পারবেন। 3 নম্বর আপডেট রয়েছে অটো পেমেন্টের টাইম। হচ্ছে নেটফ্লিক্স, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো পেমেন্ট সিস্টেমে অটোপে ট্রানজ্যাকশন এখন মাত্র 3টি নির্দিষ্ট সময়ে হবে। প্রথমত সকাল 10টার আগে, দ্বিতীয়ত দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং সবশেষে রাত 9:30টার পর। অর্থাৎ যেগুলো আপনারা অটোপের জন্য অ্যাক্টিভ করে রেখেছেন, কোনো অ্যাপ্লিকেশন বলুন, কোনো কিছু পেমেন্ট বলুন, অটোপে অটোমেটিক আপনার ইউপিআই থেকে টাকা কেটে নেবে, আপনাকে বারবার পিন দিতে হবে না। সেটা যদি অ্যাক্টিভ করে রেখেছেন সেক্ষেত্রে সারাদিনে মাত্র 3 বার আপনার 3 বারের মধ্যে, অর্থাৎ এই যে 3 টাইম, এই 3 টাইমই টাকা কাটবে। একটা হচ্ছে সকাল 10টার আগে, দুটো হচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং আর একটা হচ্ছে রাত 8:30টার মানে 9:30টার পর। এই 3টে টাইম কিন্তু অটোপের টাকা কাটবে। এবার দেখুন ব্যর্থ লেনদেনের স্ট্যাটাস চেক। কী বলছে, কোনো লেনদেন যদি ব্যর্থ হয় বা ফেল হয় তাহলে এখন আপনি মাত্র 3 বার স্ট্যাটাস চেক করতে পারবেন, তাও প্রতিবার মাঝে অন্তত 90 সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। আগে আপনি সেটা অনেকবার পারতেন আনলিমিটেড, এখন মাত্র 3 বার আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। পেমেন্টের আগে ব্যাংকের নাম দেখুন, 30শে জুন থেকেই কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী পেমেন্ট করার আগে রিসিভারের ব্যাংকের যে নাম দেওয়া আছে সেই নাম ফুটে উঠবে। ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর ঝুঁকি অনেকটাই কমবে। কি বলছে, আগে মনে করুন কারোর নামে বিজনেস অ্যাকাউন্ট খোলা আছে বা যাই খোলা আছে, যখনই কিউআরে স্ক্যান করতেন তখন কী হতো, যেটা নাম দেওয়া আছে সেটা দেখাতো। এখন সেটা না দেখিয়ে ব্যাংকে যার নাম দেওয়া আছে সেই নামটা কিন্তু শো করবে, এটাই কিন্তু এখানে বলছে। এবং লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে চার্জ ব্যাক। এখন থেকে আপনি মাত্র 10 বার পর্যন্ত টাকা ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারবেন, এবং একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা সর্বোচ্চ 5 বার করা হয়েছে। মনে করুন আপনি কোথাও ভুল করে টাকা পাঠিয়ে ফেলেছেন, সেবার আপনি চার্জ ব্যাক করবেন। তো যদি একই প্রতিষ্ঠানে টাকা পাঠিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে 5 বার চার্জ ব্যাক করতে পারবেন। যদি অন্যান্য প্রতিষ্ঠানে, তাহলে সারাদিনে আপনি মাত্র 10 বার চার্জ ব্যাকের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা ইউপিআই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।